এক দৃঢ় বিশ্বাসের মানুষের গল্প। খোরাসানের এক সাধারণ শহরে জন্ম নেয় এক শান্ত স্বভাবের শিশু। ছোটবেলায় তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। তার পরিবার ছিল ধর্মপ্রাণ। বই, কোরআন তেলাওয়াত আর জ্ঞানচর্চার পরিবেশেই বড় হতে থাকে সে। ভাবুন তো, একটি ছোট ছেলে যে খেলাধুলার ফাঁকে ফাঁকে ইতিহাস আর ধর্মীয় জ্ঞান পড়ছে, সে কি জানত একদিন তাকে পুরো জাতির নেতৃত্ব নিতে হবে? আপনি কি কল্পনা করতে পারেন শৈশবের স্বপ্ন কখনো ইতিহাসের ভার হয়ে দাঁড়ায়? কৈশোরে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণে মন দেন। মাদ্রাসার পাঠ, আলেমদের সান্নিধ্য, গভীর চিন্তাশীল জীবন, সব মিলিয়ে তার ভেতরে গড়ে উঠতে থাকে এক দৃঢ় নীতিবোধ। তখন ইরানের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অনেকেই কথা বলছিলেন। তরুণ বয়সে তিনি অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হন। এজন্য তাকে জেলও খাটতে হয়। প্রশ্ন করি আপনাকে, অন্যায় দেখলে আপনি কি করতেন? নীরব থাকতেন নাকি কণ্ঠ তুলতেন? একজন মানুষ কয়বার বিপদের মুখোমুখি হলে তাকে সত্যিকারের সাহসী বলা যায়? বিপদ, কারাবাস, নিষেধাজ্ঞা সবকিছু সত্ত্বেও তিনি তার বিশ্বাস আঁকড়ে ধরেন। তার ভাষণগুলোতে মানুষ শুনত দৃঢ়তা, শুনত আত্মমর্যাদার কথা। অনেকেই তাকে দেখতেন কঠোর শাসক হিসেবে, আবার অনেক অনুসারী তাকে দেখতেন নীতিতে অটল ও আত্মবিশ্বাসী নেতা হিসেবে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসার পর তার কাঁধে পড়ে যায় বিশাল দায়িত্ব। যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক চাপ সবকিছুর মাঝেও তিনি তার অবস্থান ধরে রাখেন। আপনি কি কখনো ভেবেছেন ক্ষমতার চেয়ার কতটা ভারী হতে পারে? একজন নেতা কি কেবল সিদ্ধান্ত নেন, নাকি সেই সিদ্ধান্তের বোঝাও একা বহন করেন? তার জীবন ছিল বিতর্ক, সমর্থন ও সমালোচনার মিশ্র পথচলা, কিন্তু তার অনুসারীদের চোখে তিনি ছিলেন দৃঢ় বিশ্বাসী, নীতিতে অবিচল, কঠিন সময়ে স্থির চিত্ত এক পথপ্রদর্শক। একটি প্রশ্ন আবার রাখি, একজন মানুষের প্রকৃত শক্তি কোথায়? তার ক্ষমতায় নাকি তার বিশ্বাসে? তার কথায় নাকি তার সহনশীলতায়? সময়ের স্রোত কাউকে থামায়